একদম চাই না তো কিলে কইছ খাসি খাবার লাগে ডিপ্রেশন হেতে নি কিয়া কইছে আন্নেরা বুঝছেন নি হেতে বলে খাসি গাউনের লেগিয়া বিয়া করছে কোন বন্ধুরা এই কথা শোনার পরে আর কি ভাল লাগে যাক ভালো লাগুক আর না লাগুক তবে এর পরের খাউনটা যে কি হইব বইনটা তো আর হেডা বুঝতেছে না সহি পকড়ে হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির ধামাকা টাইপের মজার আরো একটি অস্থির বাঙালির বিয়ে বাড়ি পর্ব নিয়ে যা দেখে আপনি আপনার হাসিকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারবেন না কথা দিলাম তবে আর দেরি কেন চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি ভিডিও শুরু করা যাক আরে বেটা বুঝলাম না অনেক বছর পরে না হয় তুই বিয়াটা করছস তাই বললা সবার সামনে এভাবে বউরে লইয়া খাটের উপরে শুয়া পড়তে হইব যা হইলো এই ভাইয়ের সিচুয়েশনটা দেখা মনে মনে আমি চিন্তা করতেছি আমিও বিয়ে করতে যাওয়ার পরে যদি এইভাবে তলে ফাইটা যায় তাহলে কেমনটা হইব আর আপনাদের কথা নাই না হয় কইলাম দেখেন হেডা করার পরে আমার কাইসা বন্ধুর কি ড্যান্সটা না দিতেছে ভাই নো টেনশন ডু ফুর্তি বিকজ খালি ফোলাগো ডান্স দেওয়া শুরু করবো বিষয়টা তা না এই যে একটা সুন্দরী কিউটা পুরো ডান্স দেওয়া শুরু করলাম ओह गॉड एक बार दिला दे আরে বলদার করে বলদা তুই আবার কি করতেছস তবে হ বইন আপনার লেগে কই এমন ধরনের জামাই কোটিতে একটা মেলে আহা হা সব क्या देखना पड़ रहा है হ্যাঁ ভাই এটা দেখার পরে মনে মনে একটু আফসোসও করতে পারেন তবে আফসোস করে লাভ নেই এই যে দেখেন আপনাদের জন্য দিয়া লাইলাম मोमेंट है भाई मोमेंट আমি কিন্তু দিয়া দিছি কিউট ড্যাশিং একটা মাইয়া তবে নিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের ছিল বুঝছেন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ আরে বোন বুঝলাম না তোরা কি সব সময় এরকম ধরনের সিরিয়াস মোমেন্টে হাসতে হইব আরে বেটা আমিও তো তাই কই না কইতে আসছিলাম হাসিটারে ভেতরে আটকে রেখা ফরে এসে চিল্লায় ফাড়াইয়া হাসতি হ্যাঁ ভাই এর নাচ দেখে আবার কেউ কইেন না যে এরকম ভাবে না নাচলে কিন্তু আমরা বিয়াতেই যাইতাম না ভাই আমরা বিদেশিদের নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে ছেলে মেয়েদের উপরে ভালোবাসা থাকে না এটা সেটা আজে বাজে আরো অনেক কিছু দেখেন বিষয়টা কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট কারণ একটা বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় ঠিকই বুক ফাটে বাঙালি গৌর মতো বিশ্বাস হলো না তো আরো কয়েকটা ভিডিও দিয়ে দিতেছি দেখেন
ইসে ভাই এতদিন তো ভাইদের ইঞ্জিনিয়ারিং দেখাইছে, আজকে দেখেন অটো ইঞ্জিনিয়ারিং পাস করছে আমার এই বোনটা, যার কারণে তার নিজের বিয়ার গেট আপ সে নিজেই লইছে। তবে হ্যাঁ, এরকম ধরনের লেহেঙ্গা কার কার পছন্দ একটু কোয়েন তো। না মানে লাইটিং সিস্টেম গুলো কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल गार्डन गार्डन तो। তবে এই ক্লিপটা দেখার পরে আমার কাছে কেন জানি মনে হইতেছে যে এরা কোনো মরা বাড়িতে আইসা গানের শুটিং করতেছে, কোনো বিয়া বাড়িতে আসে নাই। ভাই তোরা বিয়ার বাড়িতে আইসোস, এমন ভাবে নাচ গান কর যাতে বোঝা যায় যে এটা বিয়ার বাড়ি, নিশ্চয়ই মরা বাড়ি বানাবি না। मैं दुल्हन का मम्मी, मैं तुम्हारी नानी, मैं दुल्हन के छोटी फूफा, दोनों के घरे के छोटी नानी, मैं दुल्हन के बड़ी मौसी, मैं दुल्हन की बड़ी मामी। बोल के मानी और दीदी से बड़ी बहन मैं। আরে বাহুরে ভাই, তরে উন্মোচন করার জন্য এত কাহিনী আইছে, আমি তো ভাবলাম যে কি না কি মনে হয় আইবো। মানুষের আর কত ধরনের শখ যে আমাকে দেখা লাগবো আল্লাহ জানে। বিয়ার ড্রেস হইরা এমনি মেট্রো রেলে দৌড়ানোর বলে শখ জাগছে, যার কারণে দৌড়াইয়া ভিডিও করতেছে। আমি বুঝলাম না বোন, তোরা সেই লেভেলের একটা শুটিং করতে চাইতেছিস, কিন্তু আগে কেউ প্র্যাকটিস করলি না কেন? শুটিংও করবি প্র্যাকটিসও করবি, বিষয়টা কি তাই হয়? তোরা নিজেরাই নিজেকে ইজ্জত বেচা লাইলি সবার সামনে। আমি জানি আপনাদের খালি প্রমাণ দেওয়া লাগে, এজন্য আরো একটা ক্লিপ দিয়া দিলাম। হ্যাঁ ভাই, এইভাবে মেশিন দিয়া পয়সা ছিটায়েন মানুষজন, আজ যাই হোক ভাববো যে ফুলার হেভি টাকা ছিটাই দিছে গেটের মধ্যে। আসলে একটা মাল রে, নকল টাকা যে ছিটাচ্ছ কেউ বুঝবই না। ভাই বিয়ার ভিতরে যদি মাইয়ারা পোলাগো পছন্দ করে লায়, আর যদি সেই বিয়াটা এরকম জাকজমক ভাবে হয়, তাহলে এই আফুডার মতো করে সবারই শরীরে নিত্য উঠবো। বিশ্বাস হইল না তো দেখেন না। তবে হ্যাঁ, অবশ্যই এটা দেখার জন্য আমি কমু না, কারণ থাক আর কিছু কইতাছি না, বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।